কলকাতার ধারে কাছে জলজঙ্গল পাহাড়ে ঘেরা জেলার নাম আশা করছি সবাই জানতে পেরেছেন। হ্যাঁ, পুরুলিয়া, ঠিকই ধরেছেন। পুরুলিয়া মানে অনেকেই অযোধ্যা পাহাড় আর সেখানকার ফলস সম্পর্কে আইডিয়া আছে, কিন্তু আজকে আপনাদের একটা অফবিট ডেস্টিনেশনে নিয়ে যাব, যেটা পুরুলিয়া জেলায় অবস্থিত। নাম হচ্ছে বরন্তী। খুব সুন্দর জায়গা। যাত্রাটা আমাদের বাড়ি থেকে শুরু হয়েছিল, রাত্রিবেলা গাড়ি ছেড়েছিল। বরন্তী খুব সুন্দর জায়গা, একটা অফবিট ডেস্টিনেশন। বরন্তী পুরুলিয়া জেলার মধ্যে অবস্থিত। পুরুলিয়ার উত্তর পূর্ব দিকে বরন্তী অবস্থিত। বাই রোডে যদি বরন্তী যেতে চান তাহলে দুটো রুট পাবেন। একটা ডানলপ মোড় থেকে আপনি দুর্গাপুর এক্সপ্রেস হয়ে বর্ধমান আসানসোল হয়ে ঢুকতে হবে। সেইটা আপনার 229 থেকে 235 কিলোমিটার পড়বে রাস্তা। আর যদি আপনারা আরামবাগের ওপর দিয়ে বিষ্ণুপুরের ওপর দিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনাদের রাস্তা ডিস্টেন্স হচ্ছে 223 কিলোমিটার থেকে 225 কিলোমিটার। আমরা বরন্তী আরামবাগ রোড ধরেই গেছিলাম। বরন্তী হলো সৌন্দর্যে ভরা একটা গ্রাম। দারুণ দারুণ, মন ভরে গেল। আপনারা আসলেই বুঝতে পারবেন এখানে আপনাদের মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে, কথা দিচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সূর্যের আলো একসাথে মিক্সে পুরো মাখামাখি হয়ে গেছে। এতে যেন প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে গেছে। কি সুন্দর লাগছে দেখুন। নাওয়া খাওয়া ভুলে যদি সারাটা জীবন প্রকৃতির কোলে এইভাবে কাটিয়ে দিতাম তাহলে কতই না ভালো হতো। প্রায় চলেই এসছি আমাদের রিসর্টের কাছাকাছি। আমরা রিসর্টে ঢুকতে গিয়ে এই গ্রামটার সম্মুখীন হলাম। কি সুন্দর গ্রাম দেখুন। রাস্তার দুদিকে বাড়িগুলোতে রং দিয়ে আবার আঁকা, তার মানে বোঝা যায় আমরা রাখিবুকির দেশে প্রবেশ করেছি। মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে এই গ্রাম্য প্রকৃতিকে দেখে। দারুণ ফুরফুরে হাওয়া, সকালে আমেজ পুরো ভরিয়ে দিল। রাত্রিরে নাঘুম হওয়া, জেগে কাটানো সময়গুলো এই হাওয়াতে আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যতে মন পুরো মাতিয়ে তুলেছে, আবার জাগ্রত করে তুলেছে মনকে। এটা হলো বরন্তী, অর্থাৎ রামচন্দ্রপুর ওয়াটার রিজার্ভার, মানে বরন্তী ড্যাম বা জলধারা। দেখুন অসাধারণ সৌন্দর্য। পাহাড়ের কোলে কি সুন্দর জলরাশি অথইভাবে বিস্তারিত হয়ে রয়েছে। আমরা বরন্তী রিসর্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। বরন্তীতে আমরা যে রিসর্টে ছিলাম সেই রিসর্টে একটা ছোট বাগানও করা আছে। যারা গাছপ্রেমী তাদের জন্য খুব আদর্শ জায়গা। বরন্তীতে আমরা যে রিসর্টে ছিলাম সেই রিসর্টের নাম হচ্ছে দ্য পলাশপুঞ্জ রিসর্ট। আমি আমার ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে এখানে আসতে পারেন। এখানকার ভাড়া রিজনেবল, আর আপনারা যদি প্যাকেজ সিস্টেম করতে চান সেই ফেসিলিটিও এখানে পাবেন, অর্থাৎ লাঞ্চ ডিনার সমেত থাকাও প্যাকেজ, সেই সুবিধাও এখানে পাবেন। সকালবেলা টিফিনে লুচি আর ছোলার ডাল খেয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আশেপাশের সাইট সিন ঘুরতে। আমরা যাব প্রথমে এখানকার একটা খুবই বিখ্যাত জায়গা গড়পঞ্চনন কোট। সেখান থেকে যাব আমরা জয়চণ্ডী পাহাড়ে মা জয়চণ্ডী দর্শন করতে। পুরুলিয়া শহর থেকে 60 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত এই গড়পঞ্চকোট দুর্গটি। এই দুর্গটি নির্মিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। এখন প্রায় ধ্বংসাবশেষ পড়ে আছে। দেখুন কত পুরনো, অনেক ইতিহাস এখানে লুকিয়ে আছে। 54তম মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহের আমলে এই গড়পঞ্চকোটের দুর্গটি নির্মিত হয়। এটি গড়পঞ্চকোটের রঘুনাথ মন্দিরের রাস মন্দির। এইখানে বিগ্রহ বর্তমান আছে আর প্রত্যেক দিন বিগ্রহ পূজিত হয়।
বিগ্রহ ছবি এখানে তোলা নিষিদ্ধ, তাই বিগ্রহ ছবিটা তুলতে পারলাম না। গড় পঞ্চকোটের পঞ্চরত্ন টেম্পলের পর আমরা গেছিলাম জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত। এখানে বেশ কয়েকটি পাহাড়ের সমষ্টি নিয়ে জয়চণ্ডী পাহাড় গঠিত। জয়চণ্ডী পাহাড় একটি পর্বতারোহণ শিক্ষা কেন্দ্র। এই জয়চণ্ডী পাহাড়ে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে চিত্রগ্রহণ হয়েছিল। এখন আমরা আছি জয়চণ্ডী মায়ের মন্দিরের সামনে। দেখুন মায়ের মন্দিরে আপনাদের দেখাই। সকলে মঙ্গল করুক, মা সকলকে ভালো রাখুক। জয়চণ্ডী পাহাড়ের জয়চণ্ডী মায়ের মন্দিরের পাশাপাশি হনুমানজিরও মন্দির আছে, আপনারা পাশেই দেখতে পারবেন। এত সুন্দর জায়গা, মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এই জয়চণ্ডী পাহাড়ে লাগোয়া আরও 3টে পাহাড় আছে একই সাথে, টোটাল 4টে পাহাড়। এখানে এত সুন্দর প্রকৃতির দৃশ্য যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না, এর জন্য এখানে আসতে হবে। মানে ওয়েদার এত সুন্দর, আর এখানকার হয়তো রোদটা প্রচণ্ড আজকে কড়া রোদ আছে, কিন্তু গায়ে রোদ লাগছে না, এত হাওয়া চলছে। তো আসুন, কষ্ট হবে ঠিকই ওপরে উঠতে, কিন্তু আসার পরে আপনাদের মন জুড়িয়ে যাবে, কথা দিচ্ছি। চলুন পরের ডেস্টিনেশন নিয়ে আপনাদের সাথে দেখা হবে, পরের ডেস্টিনেশনের জায়গায়। এখন নিচে নামার পালা। জয়চণ্ডী পাহাড় থেকে ডাইরেক্ট আমরা হোটেলে ব্যাক করেছিলাম, কারণ দুপুরে লাঞ্চ সারতে হয়েছিল। দুপুরে লাঞ্চ সারার পরে আমরা বিকেলে আমাদের পাশেই ভারন্তী ড্যাম অর্থাৎ রামচন্দ্রপুর ওয়াটার রিজার্ভারে সানসেট দেখতে গেছিলাম। অপূর্ব সানসেট, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম আমাদের বরন্তী ড্যামের সূর্য অস্ত যাওয়া দেখতে, অর্থাৎ সানসেট দেখতে। কি সুন্দর দৃশ্য, দুই পাহাড়ের মাঝখান থেকে সূর্যটা নামছে দেখুন। মাঝখানে জলের মধ্যে সূর্যের প্রতিবিম্বটা আরো উজ্জ্বলভাবে দেখাচ্ছে। সূর্য হয়তো ডুবে যাবে আজকে, কালকে আবার নতুন সূর্য উঠবে, নতুন একটা দিন শুরু হবে। আজ আমরা বরন্তীতেই থাকবো। রাত্রিবেলা ডিনার সেরে সকালবেলা আমরা পুরুলিয়া বাঘমুন্ডির দিকে রওনা দেব। সূর্যাস্ত দেখতে দেখতে আমরা বরন্তী ড্যামেই অনেকক্ষণ কাটালাম। তারপরে সন্ধেবেলার দিকে হোটেলে ফিরলাম। রাতে হোটেলে আমাদের জন্য স্পেশাল জিনিস অপেক্ষা করছিল, অর্থাৎ ক্যাম্প ফায়ার বা বোন ফায়ার। একটু নাচা কথা হলো বোন ফায়ারে। পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ হলো। আগামীটা অপেক্ষা করছে বাঘমুন্ডি, তার সাথে অযোধ্যা পাহাড় নিয়ে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর বাউন্তি আসতে কিন্তু ভুলবেন না, খুব সুন্দর জায়গা, আসবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর একটু শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আবার আগামীতে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।